শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। প্রতিদিন সকালে আমার বড় মেয়ের রুটিন যে ঘরের সব ফার্নিচার মুছবে, পরিষ্কার করবে। প্রতিদিন ও এই কাজটা করবে। ঘর গোছগাছ করা হয়ে গেছে, এগুলা করে নাস্তা করে ও আবার একটু বাইরে যাবে। একটা কাজের জন্য এতই দৌড়াদৌড়ি করতে হচ্ছে কয়েকটা দিন ধরে। কাজটা কমপ্লিট হলে যা আলহামদুলিল্লাহ। এর মধ্যে দেখুন মিনু কি করতেছে। মিনু জানালা খোলা দেখে ওখানে ওখান থেকে বের হয়ে যাওয়ার জন্য কি করতেছে দেখুন। ওকে খাইতে দিছে সকালে? জানালা দিয়ে অনেক সুন্দর রোদ আসছে, কিন্তু জানালার পর্দাটা সরানো যায় না মিনুর জন্য। ও পর্দা সরাইলে বের হয়ে যাবে। দেখুন দুই জানালা দিয়ে কত সুন্দর রোদ আসছে। এই মিনু, মিনু প্রতি কথায় জবাব দিবে, প্রতি কথায় জবাব দিবে। এত দুন্দা। এই যে 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 আসো 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 তো দেখি। মিনু, মিনু আসো 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 আমার কাছে আসো। তো ভিউয়ার্স, প্রতিদিনের মতো আমি সারাটা দিন কিভাবে কাটাই, কি কি কাজ করি, তো পুরো ভিডিওটা দেখতে হলে আমার সঙ্গেই থাকুন। কত দুষ্টু, ওয়াশরুমের ভিতরে ঢুকে গেছে। এই এই আসো, বের হও বের হও, এই বের হও, তোমার ধরে নিয়ে আসো, ধরে নিয়ে আসো। এই দুষ্টু, এই দুষ্টু, এই এই বের হও। পচা ছেলে, পচা ছেলে। না সি সবাই পচা বলতে। এই যে তুমি বলো যে আমি পচা, বলো মানুষকে আমি পচা। তুমি পচা বলো না, ও পচা না, ও তো পাখি, ও গুড বয়, পচা না। এই তিশাকে ডাক দাও। তোমার ঠান্ডা লাগছে? ওরে আল্লাহ, কিরকম কি করে, কি করে মিনু? এই মিনু, আচ্ছা ছোট আপিরে উঠাও। ও দৌড়াদৌড়ির উপরে আছে, ওর কাজই দৌড়াদৌড়ি করা। কোথায় যাবা? বাহিরে যেতে হবে, তাড়াতাড়ি উঠতে হবে না? ও সকালে ঘুম থেকে মানে জাগা পায় নাই, কোচিংটাও মিস করলো। এখন বিকালের ব্যাচে পড়তে গেলে দেখবে যে কত ঝামেলা। বিকালের ব্যাচে স্টুডেন্ট বেশি হয়। তারপর পড়াটা নিয়ে আসো। যেতে তো হবেই। ওঠো, আমি একটু গুছিয়ে যাবো, চলে আসলে ফ্রেশ হই। চোখে পানি দিলে সব ঘুম চলে যায়। আসো আসো আসো। দেখুন কিভাবে কোচর মোচর করতেছে বিছানায় শুয়ে শুয়ে। এখন বাজে বেলা 10টা, এখনো ঘুমের থেকে ওঠার খবর নাই। আমি ওরে একবার অ্যালার্ম বাজছে অফ করছি, তারপরে আমি ওরে একবার ডাকছে, মনে শুনে নাই, পরে 8টা বাজে ডাক দিছে, অল্লাহ 8:18 বাজে। এই গাছের গোড়াগুলো ভিজা আছে, এগুলো তো অল্প পানি দিলেও হবে। পানি নিয়ে আসি। এই ফুলের এই টপের এই গাছটা তো একেবারে মরার মতো অবস্থা হয়ে গেছে। এই পাশে নিয়ে আসছি, দেখা যাক কতটা কি ডেভেলপ হয়। পানি অল্প করে দেবো, পানি আছে। আমার গাঁদা ফুলটা মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে দেখতে।
মেয়েদের বললাম ডিম সিদ্ধ করে দিই, বলতেছে আম্মু না ডিম পোস্ট খাবো, তো ওদের ডিম পোস্ট করে দিই। তিনজনে 3টা ডিম পোস্ট করে খেয়ে নিই সকালে, অন্য কোনো নাস্তা খাবে না, এই ডিম পোস্ট খেয়ে বের হয়ে যাবে। পরে আমি দুপুরে রান্না বান্না কমপ্লিট করে নিব। মিনু খাচ্ছে? মিনু তুমি কি খাচ্ছ? আমার মিনু মাছ খাচ্ছে, মাছের পানি খাচ্ছে। দুপুরের জন্য এই যে শাটি মাছ বের করে নিয়েছি 2 টোপলা, ভর্তা বানাবো। আরও কি রান্না করা যায় দেখি। কালকের রান্নার সবজি অনেকগুলা বেঁচে গেছে, হয়তো বা রান্না করতে নাও হতে পারে, দেখা যাক কি করি। মাছগুলো ভিজিয়ে দিই, এদিকে মাছ ভিজুক, এদিকে আমি সব কিছু কেটে কুটে গুছাই নিই। একা হাতে সব করতে হয়, একটার পর একটা কাজ করতে হবে, তাছাড়া আগাইতে পারবো না। আবারও কালকের মতো রান্না দেরি হয়ে যাবে। এদিকে আবার মেয়েদের ডিমও পোস্ট করে দিতে হচ্ছে, তাড়াহুড়া করছি। মেয়েরাই ডিম পোচ হলে খেয়ে বের হয়ে যাবে। যে কাজের জন্য কয়েকটা দিন দৌড়াদৌড়ি করতেছে, আজকে যদি সফলতা হয় আলহামদুলিল্লাহ। এই তমাতিসা, ডিম পোচ রেডি, তাড়াতাড়ি নাও, খেয়ে বের হও। দরজাটা খোলো। কোথায় নাও? ওইটা তিসার, এটা তোমাদের ডিম পোস্ট তোমরা খাও, আমি আমার কাজে যাই। আমার দুপুরে রান্না বান্না করতে হবে, আবার দেরি হয়ে যাবে। মিনু তুমি ডিম পোস্ট খাবা? তাকায় তাকায় দেখতেছে যে তোমরা কি খাচ্ছ। ইরে বের হইছ? এখানেই তো আছে জুতো। দেখে শুনে যাও। আর নূর আলমের সাথে কথা বলো, যে না পাইলে ফোন দিও, ফোন দিয়ে বলো যে কাকা এগুলো একটু কষ্ট করে নিয়ে আসেন। টাটা, দেখে শুনে দেয় সাবধানে, তাড়াতাড়ি এসো। মেয়েরা মেয়েদের কাজে চলে গিয়েছে, এখন আমার কাজগুলো আমি করে নিই। এই যে আমি শাটি মাছ ভর্তা করছি। প্রথমে মাছগুলোকে হালকা পানি দিয়ে হলুদ দিয়ে কাঁচা মরিচ দিয়ে সিদ্ধ করে নিব। আপনারা কে কে এইভাবে করে শাটি মাছ ভর্তা করে খান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার তো এইভাবে করে শাটি মাছ ভর্তা করে খেতে খুব ভালো লাগে। এদিকে আরেকটা চুলায় আমি প্যান বসিয়ে দিয়েছি। এখন এখানে আমি এই যে বেশি করে পেঁয়াজ রসুন নিয়েছি। অবশ্য শাটি মাছ ভর্তা খেতে গেলে অনেকগুলো পেঁয়াজ রসুন লাগে, বেশি করে দিতে হয়, তাহলে স্বাদটাও ভালো হয়, খেতেও মজা লাগে। ভিউয়ার্স, আমার 2টা মেয়েই একসঙ্গে গিয়েছিল, তো দেরি হওয়ার কারণে ছোট মেয়ে চলে আসছে, বড় মেয়ে এখনও আসেনি। টেনশন হচ্ছে কখন আসবে, কাজ কত দূর কী হলো, ফোন দিব, ফোন দিয়ে জানবো। কাজটা আল্লাহ আল্লাহ করে আজকে সম্পূর্ণ হলেই হয়ে যায়। অনেক দৌড়াদৌড়ি করতে হলো কয়েকটা দিন যাবৎ, করার কিছু নেই। এটা এখন না কাজটা করলে আসলে কাজটা কি, হয়তো আপনারা মনে করতেছেন কি কাজ, বলতেছি না, না বলার কিছু নেই। ও আমার মেয়ের স্মার্ট কার্ড করতে গিয়েছে, স্মার্ট কার্ড করতে একটু ঝামেলা হয়, আগে এত কিছু লাগতো না, এখন অনেক কিছুই প্রয়োজন, এজন্য একটু দৌড়াদৌড়ি করতে হচ্ছে। আজকে কাজটা কমপ্লিট হলেই যাক ঝামেলা মিটে যাবে। তো আমার মেয়েকে আমি ছোটোটাকে কোচিংয়ে রাখতে যাব, এর জন্য খাওয়া দাওয়া শেষ করে নিই, আমি খেতে বসেছি। তো ভিউয়ার্স, আমি সারাদিন কিভাবে কাটাই, কিভাবে আমার দিনটা পার হয়, তো পুরো ভিডিওটা দেখতে হলে আমার সঙ্গেই থাকুন। যে স্যার বলল যে 5টা 15 ক্লাস শুরু হবে,
তার আগেই মানে ও যেন এখানে উপস্থিত হয়। আর প্রতিদিন কিন্তু এই সুযোগ দিবে না, ইচ্ছা করে যদি এরকম করে তাহলে কিন্তু দিবে না। এটা আজকে মিস্টেক হয়ে গেছে, এর জন্য আজকে মেনে নিচ্ছে, সেটা বলেই দিছে যে এরকম সচরাচর করলে কিন্তু এটা আমি মেনে নিব না, তখন কিন্তু ক্লাসে অ্যাড হতে দেবো না বিকালে। আমি আচ্ছা ঠিক আছে, খাওয়া দাওয়া করতে হবে তাড়াতাড়ি। আজকে মেয়েটা সকালে ঘুম থেকে জাগা পায়নি, ও আজকে আমার কাছে ছিল না, এর জন্য ওর মানে কোচিংটা মিস হয়ে গেল। তো এখন বিকালের ব্যাচে ওর পড়তে হবে। এখন খাওয়া দাওয়া করার শেষে ওকে পাঠাই দিব। এই যে ছোট মেয়ে বলছে আমি ভাত খাবো না, বড়টা তো বাহিরেই আছে, ও এখনো কাজ কমপ্লিট করে আসতেই পারেনি। তো আমি আমার খাবার নিয়ে এসেছি, এখন খাবারটা খেয়ে নিব। মিনু কোথায়? মিনুকে এমনভাবে কোলে নিয়ে আসে মনে হচ্ছে মানুষের বাচ্চাকে কম্বলের ভিতরে মুড়ায় নিয়ে আসে। মিনু, এই যে মাম্মা, মিনু। মিনু আবার আরেক মিনুর ভিডিও দেখতেছে। শাটি মাছ ভর্তা বানিয়েছি সকালে। তো দেখছে নিয়ে আমি তো মানে বাটতে পারিনি, কাজের বুয়াকে দিয়ে বাটা নিয়েছি, দেখি খেয়ে দেখবো এখন কেমন হয়েছে। কি তুমি খাবা? অনেক মজা হয়েছে, একবারে সবকিছু পারফেক্ট হয়েছে। দেখুন আমি ডাকাডাকি করলাম খাওয়ার জন্য, আসলো না, খাবে না, এখন আবার কি মনে হয়েছে উঠে এসে খেতে বসছে। তো সকালে শুধু একটা ডিম পোস্ট খাইছে, সারাদিন ভাত না খাইলে হবে? এরকম সারাটা দিনই খাবো না খাবো না করে। আসো আসো মিনু আসো, এই দুষ্টু ছেলে আসো। ওই খেলনা পাইলে আর ওর আর কিছু লাগে না, কি লাপালাপি ছুটাছুটি করে ও। মিনু অনেক সুন্দর লাগে, ও যখন খেলা করে অনেক ভালো লাগে দেখতে। তোমার আপু কোচিং এ যাচ্ছে, চলো আমরা আমরা আপুকে আপুকে বিদায় দিয়ে আসি, বাই করে আসি চলো। কেন এত কথা কিসের? আজ আপু আপু কোচিং এ যাবে, আমরা তোমার আপুকে বাই করে আসি। এই যে বড় মেয়ে এসেছে, কিছুক্ষণ হচ্ছে। ও সেই সকাল 10:30 বাজে গিয়েছিল বোর্ড অফিসে, আর আসছে 5টা বাজে। এসে খাওয়া দাওয়া করে এই যে বসে আছে, এখন আবার এই যে একটু পেয়ারা খাচ্ছে। যাক, তারপরও কাজটা সম্পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ। এটার জন্য কয়েকটা দিনে দৌড়াদৌড়ি করা লাগলো। অনেক সময় লাগছে, অনেক। কারোর সাথে দেখা হলো না এরুলিয়া? হয়েছে অনেক পরিচিত লোকের সাথে, বিয়ের প্রস্তাবও পাইছি। হ্যাঁ, ভোটার হইতে গেছো, মানুষ তো বুঝতেই পারছে যে তুমি ম্যাচিউরড হয়ে গেছে। হ্যাঁ, তো বিয়ের প্রস্তাবটা দিয়েই ফেলি। অনেক পরিচিত লোকের সাথে দেখা হয়েছে। সারাটা দিন অনেক টেনশনে ছিলাম, ও আসতেছিল না, অনেক দেরি করতেছিল। তো আসলে কাজের জন্যই মানে দেরি হয়ে গেছে। তো যাক, সব কিছু ভালো ভালাই করেই হয়েছে আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে ফিরে আসবো আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।